জীবনে মাঝে মাঝে আমরা এমন এক মোড়ে এসে দাঁড়াই যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যায়। এই গল্পটি মায়রা নামের এমন এক তরুণীর, যে বন্য প্রাণীর ছবি তুলতে ভালোবাসত। ক্যামেরা ছিল তার কাছে এক জাদুকরী কাঠির মতো, যা প্রতিটি মুহূর্তকে অমর করে রাখত। কিন্তু একদিন তার এই ভালোবাসাই তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। সবকিছু শুরু হয়েছিল সেই দিন দুপুরে, যখন মায়েরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। চারপাশের সবুজের সমারোহ, বন্য প্রাণীর ডাক আর অচেনা গাছের শীতল ছায়া তাকে মুগ্ধ করে তুলছিল। একটি বিরল পাখির ছবি তুলতে গিয়ে সে এতটাই গভীরে চলে গেল যে পথ হারিয়ে ফেলল। সন্ধ্যা নামছিল, আকাশ মেঘে ছেয়ে গিয়েছিল এবং হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়েছে। জলের ফোঁটাগুলো যেন তীব্র গতিতে নেমে আসছিল। মায়েরা ভিজে চুপসে গেল, তার চুল লেপ্টে গেল এবং শীত তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। সে ঠকঠক করে কাঁপছিল, তার দাঁতগুলো ঠকাঠক শব্দ করছিল। জঙ্গলের প্রতিটি কোণ তার কাছে এখন শত্রুর মতো মনে হচ্ছিল। বৃষ্টি আরও তীব্র হল। মায়েরা চারপাশে আশ্রয় খুঁজতে লাগল, কিন্তু কিছুই দেখতে পেল না। ঠান্ডায় তার শরীর অবশ হয়ে আসছিল। হঠাৎ একটু দূরে সে একটি পুরানো কুঁড়ে ঘর দেখতে পেল। কুঁড়ে ঘরটি বেশ পুরনো লাগছিল, কিন্তু সেই মুহূর্তে তা স্বর্গের চেয়ে কম কিছু ছিল না। মায়েরা দ্রুত দৌড়ে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরের দৃশ্যটি আরও নিরানন্দ ছিল। কুঁড়ে ঘরটি ছিল সম্পূর্ণ খালি। শুধু একটি পুরানো খাটিয়া আর একটি ধুলো পড়া বোতল টেবিলের ওপর রাখা ছিল। কোনো মানুষ বা প্রাণীর চিহ্নও ছিল না। কেবল বাতাস আর বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। মায়েরা ঠান্ডায় কাঁপছিল, তার ভেজা পোশাক আর শীতল বাতাস তাকে অসুস্থ করে তুলছিল। সে বোতলটির দিকে তাকালো। বোতলটি পুরনো এবং অদ্ভুত লাগছিল, যেন শত শত বছর ধরে সেখানে পড়ে আছে। কৌতূহলবশত সে বোতলটি হাতে তুলে নিল। যেই সে বোতলটি স্পর্শ করল, সেটি ঝলমল করে উঠল। মায়েরা ভাবল হয়তো এটি কোনো মূল্যবান প্রাচীন শিল্পকর্ম। সে বোতলটি সামান্য পরিষ্কার করতেই ভেতর থেকে ধোঁয়া বের হয়ে এলো। ধোঁয়াটি ঘুরতে ঘুরতে